মডিউল 1 এর বেসিক স্কিলের লেসন 6 গুগল প্রোডাক্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে একটা কারেকশন দিয়ে দেই, সেটা হচ্ছে গত ভিডিওতে আমরা লেসন 4 বলেছিলাম, সো ওইটা হবে লেসন 5। তো আমরা লেসন 6 এখন যেটা আছে গুগল প্রোডাক্টস, এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা আগে চলে যাই গুগলের ড্যাশবোর্ডে। সো আপনাকে আগে ফার্স্টেই গুগলের যে গুগলের প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করার জন্য আপনাকে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করতে হবে এবং এই ব্রাউজারে লগ ইন করতে হবে। অ্যান্ড লগ ইন করবেন অবভিয়াসলি আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা খুলছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে। তো আমরা প্রথমে একটু একটা জিনিস বলে নেই আপনাদেরকে, যে সেটা হচ্ছে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, যে প্ল্যাটফর্মে শিখতে মানে যে প্ল্যাটফর্মে কাজ করতে যান, শিখতে যান, যেটাই করেন না কেন, ওই প্ল্যাটফর্ম আপনাকে আগে শিখাবে, আপনাকে ওই সফটওয়্যার শিখাই নিবে, পড়াই নিবে তার ওই সফটওয়্যারটা ইউজ করার জন্য, কিভাবে সে সফটওয়্যারটা ইউজ করবে। অ্যান্ড কোনো প্ল্যাটফর্মে যদি কাজ করেন, কোনো প্ল্যাটফর্মে যদি আপনি রেগুলার কাজের জন্য ইউজ করেন, সেই প্ল্যাটফর্মও আপনার জন্য ভিডিও দেবে এবং অথবা দেখবেন যে ডকুমেন্টেশন দিয়ে দিছে আপনাকে, পড়ে পড়ে আপনি সেই জিনিসগুলো শিখলেই ওই সফটওয়্যার বা ওই জিনিসটা ইউজ করতে পারবেন। সো আপনার যদি এই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে আপনার 50% কাজ ডান। কেন বলতেছি যদি একটু দেখাই, দেখেন এখানে জিমেইলে আমি যদি একটু মাউসটা রাখি তাহলে মাউসের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? আমার এখানে জিমেইলের নিচে একটা দাগ দেখাচ্ছে, তার মানে এটা লিঙ্ক করা, কার্সরটা চেঞ্জ হয়েছে। তাহলে আমি এটা কিভাবে দেখবো, বুঝবো? এই যে এখানে একটু যদি খেয়াল করি এই পাশটাতে দেখবেন যে আপনার লিঙ্কটা চেঞ্জ হয় বা লিঙ্কটা শো করে। এই যে দেখেন জিমেলে রাখছি, এখানে আমাকে দেখাচ্ছে https://mail.google.com, যে গুগলের প্রোডাক্ট, এটা আমি এখানে বুঝতে পারতেছি লিঙ্ক আপ করা আছে। ইমেজে ক্লিক করলে ইমেজের এখানে লিঙ্কটা দেখাবে, ল্যাবসে ক্লিক করলে সেই লিঙ্কটা দেখাবে। আচ্ছা, এরপরে এই কর্নারে আসি, গুগল অ্যাকাউন্টে আসি। সো গুগল অ্যাকাউন্টটা কি? এখানে হচ্ছে যে আমার মেইলটা থাকতেছে, মেইলটা আমি দেখতে পারতেছি, আমার অ্যাকাউন্টের পিকচার, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট চাইলে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারি এখানে। আমার অ্যাকাউন্ট থেকে আমি সাইন আউট চাইলে সাইন আউট করতে পারি আর কি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিগিনার থেকে দেখাচ্ছি, এই কারণে মানুষে এই জায়গাটাতে অনেক একটু ভুল করে থাকে। একদম বেসিক জিনিসে তারা যখন ভুল করে খুবই বিরক্তিকর লাগে বিষয়গুলো। সো আমি একদম আপনাদেরকে ইন ডেপথ ডিটেইলে বেসিক জিনিসগুলো বলবো, জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আই থিঙ্ক আপনার অনেকগুলো কাজ প্রোডাক্টিভিটিতে হেল্প হবে আর কি, অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, তো সেম যে জিনিসটা এখানে অ্যাড অ্যাকাউন্ট বলতে আমি সিমিলারভাবে আমার এরকম একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করব, জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবো, আরেকটা জিমেল আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে কাজ করতে পারবো। নট প্রোফাইল। প্রোফাইল অ্যাড করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার ওপরে যে ছবিটা আছে এখান থেকে আপনার প্রোফাইলটা অ্যাড করবেন, এই যে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে যে আপনি নতুন আরেকটা জিমেল দিয়ে আরেকটা ক্রোম প্রোফাইল অ্যাড করে ফেলবেন। ঠিক আছে? তো এই তো গেল ফার্স্টের এই অ্যাকাউন্টের জিনিসটা গুগলের। দেন আমরা হচ্ছে যে গুগলের প্রোডাক্ট সম্পর্কে জানি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে আপনাদের যেখানেই যাবেন সেখানে দেখবেন যে আপনাদের কি থাকবে, ডিরেকশন দিবে, লেখা থাকবে সেম অ্যাজ ইট ইজ। দেখেন আমি এখানে মাউস ওভার করছি, গুগল অ্যাপস লেখা আছে। গুগল অ্যাপস বলতে গুগলের যতগুলো প্রোডাক্ট আছে সেখানে এখানে আমি পাবো আর কি। প্রথমে এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টের কথা এখানেও বলছে, এখানেও আছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে ঢুকলে আপনি আরও ড্যাশবোর্ড দেখতে পারবেন, আরও ফিচার্স দেখতে পারবেন এবং এখানে জিনিসগুলো এক্সপ্লোর করবেন। আই থিঙ্ক আপনার জন্য হেল্প হবে। আপনি এখান থেকে সিকিউরিটিতে যেতে পারবেন, আপনার সিকিউরিটি স্ট্রং করার জন্য আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি জিনিসটা আপনি এখানে মেনটেন করতে পারবেন, পিপল অ্যান্ড শেয়ারিং জিনিসটা মেনটেন করতে পারবেন, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন জিনিসটা আছে, সেটা হচ্ছে গুগল আপনি কী কী প্রোডাক্ট ইউজ করতেছেন সেটা পেমেন্ট এবং সাবস্ক্রিপশন যেই সংক্রান্ত তথ্যগুলো আছে সেটা এখানে পাবেন। সো এটা আপাতত আমি ইম্পর্টেন্স দিচ্ছি না, আমি ইম্পর্টেন্স দিব হচ্ছে আপনার গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে। ওকে, ফার্স্টে আসি, গুগল ড্রাইভ এখানে দেওয়া আছে। এটার যার যেরকমটা এখানে ইন্টারফেস দেওয়া আছে, বাট আমার এখানে ফার্স্টে ড্রাইভ দেখাচ্ছে, আমি এটা ইজিয়ারের জন্য আমি ফার্স্টে শুরুতে নিয়ে আসছি। আপনার যদি মনে হয় যে আমার ক্যালেন্ডার দরকার, আপনি ক্যালেন্ডারটাকে এখানে শিফট করে নিয়ে আসতে পারবেন, ড্র্যাগ আউট অফ করে। আমার এটা দরকার, আমি এটা নিয়ে আসবো। আমার ড্রাইভ বেশি প্রয়োজন হয়, ফার্স্টে আমি ড্রাইভটা নিয়ে আসলাম। আমার ডক প্রয়োজন হয়, আমি ডকটাকে উপরে নিয়ে আসছি। শিট প্রয়োজন হয়, আমি শিটটাকে উপরে নিয়ে আসছি। স্লাইডার প্রয়োজন হয়, আমি স্লাইডার উপরে নিয়ে যাবো। আমার ট্রান্সলেটার দরকার, ট্রান্সলেটার উপরে নিয়ে আসছি। সো এইভাবে আপনি এটাকে মুভ করতে পারেন এবং সাজায় গুছিয়ে নিতে পারেন। এবং এখানে যদি আপনি দেখেন গুগলের কতগুলো প্রোডাক্ট, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না গুগলে কতগুলো প্রোডাক্ট আছে, সার্চ করলে একটু বুঝতে পারবো যে গুগলে অ্যাকচুয়ালি কতগুলো প্রোডাক্ট আছে। ওকে, সো মোর ফ্রম গুগল, এখানে ক্লিক করলে আমি আরও প্রোডাক্টগুলো দেখতে পারবো। সো আমার এখন কনসার্ন কয়েকটা
প্রোডাক্ট নিয়ে যেটা আমার স্টার্টের জন্য, শুরুর জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট হবে সেগুলোতে। বাট ডে বাই ডে যেটা আমার প্রয়োজন হবে তখন আমি সেই ক্লাসগুলো বা জিনিসগুলো, আপডেটেড জিনিসগুলো দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, তো আমরা শুরুতেই একটু এখানে আসি। দেখলাম গুগলে অনেকগুলো প্রোডাক্ট, বাট আজকের এই লেসনটাতে, লেসন 6 গুগলের প্রোডাক্টটাতে আমরা কী কী জিনিসটা দেখব, বাট স্পেসিফিকভাবে এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে গুগল ডক্স। ফার্স্টে আমার এটা কাজে লাগবে। গুগল ডক্সটা কি, সেটা হইতেছে যে ডকুমেন্টেশন। মাইক্রোসফট ওয়ার্ডের যেরকম একটা ওয়ার্ডের যে ডকুমেন্টেশনটা আছে, এই যে প্ল্যাটফর্মটাতে বা যে ইন্টারফেসে আমি কাজ করতেছি, লেখালেখি করতেছি, প্যারাগ্রাফ লিখতেছি, আমি এখানে স্টাইল করবো, আরও অনেক কিছু করা যাবে এখানে। এক কথায় আপনি এখানে ডকুমেন্ট মানে নোট ডাউন করে রাখবেন, আপনার যা দরকার, যা লেখা দরকার আপনি এখানে নোট ডাউন করে রাখতে পারেন। নোট রাখতে পারেন এখানে। এক কথায় এটা রিয়েল টাইম আপনার সেভ হয়, রিয়েল টাইম আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি, অ্যাকচুয়ালি প্রোগ্রেসটা আর কি। হ্যাঁ, তো আমি গুগল ডক্স লিখলাম, দেন আমি এখানে গুগল শিট লিখছি, যে জিনিসগুলো আমরা এখানে দেখব। দেন আমরা গুগল মিট দেখব, দেন আমরা এখানে গুগল ড্রাইভ দেখব, দেন আমরা গুগল স্লাইডটা দেখব। আরও অনেকগুলো আছে, আমি আপনাদেরকে অলরেডি বলছি যে যখন যেটা প্রয়োজন হবে সেই জিনিসটা আমি দেখায় নিয়ে সেখানে আপনাদেরকে দেখায় দিব। তো আপাতত আমার এই কয়টা প্রয়োজন হচ্ছে, আরেকটা প্রয়োজন হবে গুগল ফর্ম। আমি এটা দিয়ে দিচ্ছি গুগল ফর্ম, কারণ আমি দেখছি অনেকে গুগল ফর্মটা পূরণ করতে পারে না, ভয় পায়, বা গুগল ফর্মটা ক্রিয়েট করতেও পারে না। ওকে, তো এরপরে আমাদের আর কি কি প্রোডাক্ট আছে যদি দেখি, ক্যালেন্ডার ইউজ করাটা আপনারা জানবেন, এটা খুবই সহজ। জিমিনি আছে গুগলের, ম্যাপস আছে, গুগল সার্চ নিউজ আছে, ফটোস আছে। ফটোসের ভেতরে আপনার 15 জিবির মতো পাবেন, স্পেস পাবেন গুগলের। যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 15 জিবি স্পেস দিবে। শুধু ফটোস না, ড্রাইভ, লিঙ্কডিন, ডকটক সব ডকুমেন্ট সহ, এগুলো যে ডকুমেন্টের যে একটা স্পেস আছে, হ্যাঁ, সেই স্পেসটার দরকার আপনার প্রয়োজন, সেটা অলরেডি প্রথমে আপনাকে 15 জিবি আপনার ফ্রি দিয়ে দিবে গুগল। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আপনাকে পারচেস বা আপডেট করতে হবে। আচ্ছা, আর কি আছে, আর ইম্পর্টেন্ট আপাতত দেখানোর মতো কিছু নাই, আমি পরবর্তীতে লাগলে আবার দেখাই দিব। সো গুগল ফর্ম পর্যন্ত। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস, জিমেল ক্রিয়েট করাটা মেবি দেখাইছিলাম কিনা জানি না, বাট জিমেল ক্রিয়েট করাটা আপনারা পারেন, জানেন। না হলে জিমেল না ক্রিয়েট করলে আপনি গুগলে এত দূরে এই পর্যন্ত আসতে পারতেন না। ওকে, সো গুগল ডক্সটা আমরা ফার্স্ট একটু দেখি। গুগল ডকটা কি, ডকুমেন্টেশন। আমি যে ডকুমেন্টেশনগুলো আমি এখানে লিখে রাখতে পারবো, নোট ডাউন করতে পারবো, সেম জিনিসটা। তো এইখানে আমি কি করব, আমি এখানে কি করতে পারি, এটা আমি নোট ডাউন করতে পারি। দেন আমি এখানে রাইটিং করতে পারি, রাইটিং প্র্যাকটিস করতে পারি। এখানে আমি আর্টিকেল লিখতে পারি। দেন আমি এখানে হিসাব বা ক্যালকুলেশন, অথবা হচ্ছে যে ক্লাস নোট, মডিউল নোট, এগুলো অনেক কিছু করতে পারি, রাইট। সো আমরা ধাপে ধাপে জিনিসগুলো দেখব। আমি এটাকে একটু মার্ক করে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো দেখেন, আমি জিনিসগুলো করব, যেখানে যেখানে মাউস নিচ্ছি সেখানে দেখবেন যে প্রতিটা জায়গায় আপনাকে এখানে লেখা আছে নিচে, দেখেন এখানে একটা লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক লেখা আছে। এটা প্লাস চিহ্ন কি, অ্যাড কমেন্ট, এবং অল্টারনেটিভ শর্টকাট কিবোর্ডে যে কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু লেখা আছে। এই যে নিচে দেখতে পাই, দেখেন এই যে এখানে দেখেন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এম, যদি আমি সিলেক্ট করি তাহলে আমার কমেন্টস সেকশন আসবে। আচ্ছা, আমি একদম ফিচার্সটা নতুন থেকে শুরু করি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। প্রথমেই আমরা কি করব, একটা ডক নিব। কোথায় যাব, এই যে এখানে যাব, অথবা আমি কি করব, গুগলে সার্চ করব, রাইট। সার্চ করার পরে আমাকে কি হবে, একটা ডকে নিয়ে যাবে, ডক সেকশনে নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু ট্যাম্পলেট দিবে। এখানে কিছু ট্যাম্পলেট আছে, সেই ট্যাম্পলেট অনুযায়ী আমি কাজ করতে পারি, অথবা আমি ব্ল্যাঙ্ক চাইলে ব্ল্যাঙ্ক নিয়েও কাজ করতে পারি। সো আমরা যদি চাই আমরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব, ওকে ফাইন। সো আমরা এটা কি করতেছি, গুগল ডকের ভিডিও আমরাতে বা ডকের ক্লাস করতেছি, রাইট। তো গুগল ডকের আমরা এখানে কী কী দেখতে পাবো, আরও দেখেন এখানে ট্যাম্পলেট আছে, মিটিং নোটস আছে, দেন ইমেল ড্রাফট আছে, অ্যান্ড মোর, আরও অনেক থিঙ্ক আছে, জিনিসগুলো আছে এখানে। তো শুরুতে যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হইতেছে যে টেক্সট বা সাজানো গোছানো বিষয়টা।
রাইট? সাজানো গোছানো বলতে আপনি ফরম্যাটিং জিনিসটা করে রাখবেন। দেখেন আপনাকে এখানে টেমপ্লেট দিছে। টেমপ্লেট দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কীভাবে ফরম্যাটিং জিনিসগুলো করছে। কয়েকটা টেমপ্লেট ইউজ করেন, আপনি ফরম্যাটিংগুলো বুঝে যাবেন। দেন এখানে মিটিং নোটস, আপনার এইখানে দেখেন তো ফরম্যাটিংটা কীভাবে রাখছে। আচ্ছা, এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, কোনো মিটিং নাই। ওকে ফাইন, ওইটা চলে গেল। তারপরে ওটা আমরা যদি নিয়ে আসতে চাই, আবার আমরা টেমপ্লেটে যেতে পারি। আচ্ছা, এটা বাদ দিচ্ছি আপাতত। তো ধরেন আমি এখানে ফরম্যাটিংটা কীভাবে করব, ফার্স্টে আমার যে স্টেপটা বা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একটা ডেট দিব। সব কিছুতে তো একটা টাইম ফ্রেম সব কিছু লাগে, রাইট? সো ডেটটা দেওয়ার জন্য কোথায় যাবো, এখানে ইনসার্টে ক্লিক করব। এখানে আপনি এখান থেকে শুরু করে এই যে অনেকগুলো অপশন, এক্সটেনশন, অনেক কিছু পাবেন এখানে ড্যাশবোর্ডের। এর মাইক্রোসফট ওয়ার্ডের মতনই অলমোস্ট, জাস্ট এটা একটা লাইভ ভার্সন, ইজিয়ার হয় আপনার কাজ করার জন্য। তো এই ড্যাশবোর্ডগুলো অনেকাংশেই দেখবেন যে সিমিলার থাকে বা সেম থাকে, হ্যাঁ, যে কোনো সফটওয়্যার বা যে কোনো টুলসের ক্ষেত্রে। তো আপনার জন্য ইজিয়ার হবে, একটা জিনিস শিখলে বাকিগুলো আপনি ইজি করতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইনসার্ট করব। কি ইনসার্ট করব? টাইম, সময়, ডেট। সেটার জন্য কোথায় যাব? স্মার্ট চিপসে যাব। স্মার্ট চিপসে আসলে এখানে ডেটের অপশন দেখতে পারবো, রাইট? বাকি কিন্তু দেখেন এইটা ছাড়া আরও অনেকগুলো জিনিস আছে। এই জিনিসগুলো আপনারা কাজের সময় কাজ করতে করতে এক্সপ্লোর করবেন, তখন এই জিনিসগুলো এক্সপার্ট হয়ে যাবেন। সো আমার ফার্স্টে যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে ডেট। ডেটে ক্লিক করব, আমি একটা ডেট দিব। ধরেন আজকে 27 তারিখ, আমি এটাকে 27 দিয়ে সেট করে আছে, আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিব। দেন আমি এখানে আরও চাইলে কি করতে পারি, 12টা বাজে আর কি, হ্যাঁ, আমি টাইম জোন বা এই জিনিসটা এখানে দেখতে পারতেছি অলরেডি। আমি যদি একটা মিটিং বুক করা হয় এই সময়, আমি এটা টাইমটা বুক করতে পারবো। সো এটা পরে যাচ্ছি। আমরা এখন হচ্ছে যে ডেট সিলেক্ট করলাম। ডেট সিলেক্ট করে এটাকে একটু যদি সৌন্দর্য করতে চাই তাহলে কী করবো, মার্জিন করবো, অ্যালাইন করবো, রাইট? আমি এটা কী করবো, মাঝখানে নিয়ে আসতেছি। মাঝখানে নিয়ে আসার পরে আমি এখানে একটা ইন্টারপ্রেস করবো, এটা নিচে নিচেই চলে আসলো এবং নিচে অ্যালাইন হয়ে আসলো। দেন আমি চাই এটা এবার এইখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হলে কী করবো, আমি অ্যালাইনটা চেঞ্জ করব। কারণ কি, আমি যে অ্যালাইনটা অলরেডি করছি, অ্যালাইনটা কোথায় আছে, মাঝখানে আছে। সো ওই ডিরেকশন অনুযায়ী আমি যেটাই করি, যেখানে যাই না কেন, ও মাঝখানে আমার লেখাগুলো দেখাবে, রাইট? বাট আমি চাই এখান থেকে শুরু করব। তখন আমি কি করব, জাস্ট এই অ্যালাইনে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমি যদি চাই এই পাশ থেকে শুরু করব, তাহলে আমি কি করতেছি, এইটাতে ক্লিক করতেছি, তাহলে আমার ডান পাশ থেকে শুরু হবে। ওকে ফাইন, তাহলে আমরা বাম পাশ থেকে শুরু করতে চাই, বাম পাশে দিলাম। এখন আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখান থেকে শুরু করতে চাই। ধরেন আমরা গুগলের জিনিসটা যেহেতু করতেছি, এখান থেকে এটা দিয়ে বুঝাই। তো গুগল প্রোডাক্টস নিয়ে আলোচনা করব। গুগলের প্রোডাক্টস কি, আমি যদি এখানে একটু এটাতেই নাম্বার দিই, এটাকে মার্ক করলাম, অথবা ফার্স্টে এখানে ধরলাম, ধরে আমি এই যে এখানে নিউমেরিটিক নাম্বার যেগুলো আছে, নিউ নাম্বারড লিস্ট যেগুলো থাকবে, আমি এখানে নাম্বার দিলাম। দেন এখানে আপনি লিস্ট পাবেন, বুলেট লিস্ট পাবেন, এখানে হচ্ছে যে চেক লিস্ট পাবেন, এখানে হচ্ছে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং পাবেন। সো এগুলো আস্তে আস্তে আপনারা এক্সপ্লোর করবেন, একটা একটা করে ইমপ্লিমেন্ট করবেন, তারপর আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্টে আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে যে নাম্বারিং করতেছি, ঠিক আছে? নাম্বারিং করলাম, এখানে গুগল প্রোডাক্টস দিলাম, আর আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে নাম্বার 2 আসছে, রাইট? এখন আমাকে কি করতে হবে, আমি আরেকটা জিনিস লিখব, সেটা হচ্ছে গুগল ডক্স। দেন আমি লিখব গুগল শিট। দেন আমি লিখব গুগল স্লাইড। ওকে, তো এখন দেখেন গুগলের প্রোডাক্টের আন্ডারে কিন্তু আমার এই জিনিসগুলো, রাইট? তখন আমি এই জিনিসটা কি করতে পারি, আমি এখানে থাকা অবস্থায় ট্যাব প্রেস করতে পারি, এখানে অ্যাকচুয়ালি সামনে, এখানে ট্যাব প্রেস করব, এটাতে ট্যাব প্রেস করব, অথবা আমি মার্ক করে ট্যাব প্রেস করব, তাহলে আমার এটা ভেতরে চলে আসবে। ট্যাব বলতে কিবোর্ডের বাম পাশের থেকে দেখবেন যে ট্যাব নামে একটা অপশন আছে, রাইট অ্যারো এবং লেফট অ্যারোর মতনই একটা অ্যারো চিহ্ন দিয়ে ট্যাব অপশন আছে, ঠিক আছে? আমি এটা আবার কেটে দিচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে একটু অনেকেই ভুল করে, গুগলের প্রোডাক্ট লিখলাম, আমি নাম্বারটা দিলাম, লিস্ট করলাম, ইন্টার দিব। আমরা এখানে অনেকে ভুল করি কি, নিচে চলে আসি, ইন্টার দিই বা শিফট দিই, হোয়াট এভার যেটা দেন, আমরা ইন্টার দিব। ইন্টার প্রেস করার পরে আমার 2 চলে আসবে বাই ডিফল্টভাবে অটোমেটিকলি। এখন আমি এখানে যেটা লিখতেছিলাম, গুগল স্লাইড, গুগল শিট, গুগল ফর্ম, ঠিক আছে? আমি চাইলে এটাকে মার্ক করব, ট্যাপ করব, ভেতরে চলে আসবে। অথবা আমি চাইলে এই যে এটাতে দেখেন আনডু, এই পাশে যদি আমি এটাতে ক্লিক করি, আনডু অথবা কন্ট্রোল জেড দেই, তাহলে আমার এটা আনডু হবে, আগের অবস্থায় ফিরে যাবে। ওকে, সো আমি আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি কি করব, জাস্ট শুধু এইটাকে আমি ভেতরে নিতে চাই।
তো এই লাইনটাকে, তাহলে এটাকে আমি সিলেক্ট করতে পারি, অথবা এটার সামনে এই যে মাউসটা কার্সর করতেছে এইটার সামনে রাখবো, ট্যাপ প্রেস করব, এটা ভেতরে চলে যাবে। এটাও দরকার, ট্যাপ প্রেস করব, ভেতরে চলে যাবে। এটাও দরকার, ট্যাপ প্রেস করব, ভেতরে চলে যাবে। ওকে ফাইন। এখন আমি কি করতেছি, আমার নাম্বার 1-এর আন্ডারে 3টা সেকশন আসছে, আমি নাম্বার 2 আরেকটা নিতে চাই, ইন্টারপ্রেস করলাম, ডি আসলো। কিন্তু আমি সেকেন্ডে আবার কি করব, আরেকটা ইন্টারপ্রেস করব, তখন কি হবে, 1-এর পরে যে সিরিয়ালটা সেই সিরিয়ালটা এখানে চলে আসবে। সাপোজ আমি এখানে লিখবো হচ্ছে যে গুগল প্রোডাক্ট লিখছি, তো আমি এখানে লিখি হচ্ছে গুগল সফটওয়্যার। গুগল সফটওয়্যারগুলো কী কী সেগুলো যদি একটু লিস্ট ডাউন করি, যেমন হতে পারে গুগল অ্যানালিটিক্স, দেন গুগল ট্যাগ ম্যানেজার, দেন আচ্ছা এগুলোতে যাইতেছি না, আমি জাস্ট খালি নোট ডাউনের জন্য লিখলাম। তো ধরেন আমি এটাকে আবার এটার আন্ডারে রাখবো, গুগল সফটওয়্যারের আন্ডারে রাখবো, তো এখানে রাখতেছি, রাইট। তো এটাতে যখন আমি রাখতেছি তখন আমার এটার নিচে সিরিয়ালাইজ ওয়াইজ চলে আসলো, এবং এটারও সিরিয়াল ওয়াইজ চলে আসলো। দেখতে দেখেন একটু সুন্দর লাগতেছে বা সৌন্দর্য জিনিসটা আসতেছে। এখন বলতে পারেন যে ভাইয়া আমার এটার সাথে বা গুগল শিটের সাথে তো আমার আরও জিনিসটা আছে, সেই জিনিসটা আমরা কি করব, সিম্পল ইন্টার প্রেস করেন, করে ট্যাব প্রেস করেন, গুগল শিটের আন্ডারে আপনি আরও জিনিস নিয়ে আসেন। যেমন গুগল শিটে হাউ টু ইউজ গুগল শিট লিখলাম আমি, দেন হাউ টু ক্যালকুলেট, হ্যাঁ ক্যালকুলেট ইন গুগল শিট বা শিট, দেন হাউ টু ডিজাইন অন শিট। অনেক কিছু করা যায়, আপনারা জাস্ট খালি চিন্তার বাহিরে, জাস্ট আমরা এক্সপ্লোর করে নিয়ে দেখে এই জন্য দেখতে পাই না। সো ডিজাইন কীভাবে করা যায়, সো দেখেন আমি আবার কিন্তু এইখানে একটা সেগমেন্টের সাথে এই ক্যাটাগরির নিচে আরেকটা সাব ক্যাটাগরির ভেতরে আমি আরেকটা সাব ক্যাটাগরি করতে পারছি, ক্যাটাগরাইজ করতে পারছি। সো এইভাবে দেখলে আমার জিনিসটা আরও সুন্দর হচ্ছে। আপনি চাইলে আবার এন্টার দিবেন, দিয়ে আবার ট্যাপ করবেন, আবার একটা সাব ক্যাটাগরি করতে পারবেন, ব্রেকডাউন করতে পারবেন। সো এই ব্রেকডাউনটা অনেকটা ইজিয়ার হবে আপনার কাজের হেল্পের জন্য। আই থিঙ্ক এই জিনিসটা ব্রেকডাউনের জিনিস বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট জিনিসে যদি একটু মুভ করি, সেটা হইতেছে যে এইখানে আমরা ট্যাব দেখতে পারবো, ডকুমেন্টেশন ট্যাব, রাইট। এখানে কি করতেছি, ট্যাব 1 লেখা। আমরা যেরকম মোবাইলে ট্যাব দেখি, তারপরে হচ্ছে যে ডেস্কটপে ট্যাব দেখি, একটা উইন্ডো মানে ট্যাব, একটা করে জানালা দেখি, এখানেও সেম ট্যাব দেওয়া আছে। তো এই ট্যাবটার যদি আমি চাই নেম চেঞ্জ করতে পারবো, এই যে দেখেন রিনেমটা দিয়ে আমি এখানে দিব কি, আমি ডেট দিলাম যে আজকের ডেটের ট্যাব এটা, আজকের ডেটের ডকুমেন্ট এটা, ঠিক আছে। চাইলে এখন আমি এটাতে সাব ডকুমেন্ট বা সাব ট্যাব অ্যাড করতে পারি, অ্যাড সাব ট্যাব, দেখেন লেখা আছে। তো এটা কোথায় অ্যাড হবে বলেন তো, সাব বলতেই এটার নিচে, মেইনটা যেটা থাকবে সেটার নিচে, সাব বলতেই মেইন যেটা থাকবে তার নিচে। তার মানে এটা আমার মেইন আছে, মেইন ডকুমেন্ট, সাব বলছি, তার মানে এটার নিচে আমার বা এটার আন্ডারে আমার আরেকটা ডকুমেন্ট অ্যাড হবে। দেখেন আরেকটা পেজ ওপেন হয়েছে, রাইট, দেখতে পাই। ওকে, তো এখন আমি চাইলে এটার ভেতরেও আন্ডারে আমি আরেকটা সাব করতে পারি। আপনি চাইলে, আর এখানে আমাকে অপশন দিচ্ছে না, সো এতটুকুই। অথবা আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি করতে পারবেন আশা করি, বাট আমরা এই এতটুকু লাগতেছে না, আমরা এখানে চলে যাই। তো এই সাবে কি করবেন, যে এইটার আন্ডারে যে ক্লাসগুলো হইতেছে, দেখুন যেমন ধরেন আমি এইটাকে কেটে নিয়ে গেলাম, কেটে নিয়ে যে আমি সাব যে ডকটা আছে, পেজ আছে, এখানে রাখতেছি। তো রাখলাম। তো এখানে আমি চাইলে কি করতেছি, এটাকে আবার রিনেম করে দিচ্ছি, যেটা বললাম অ্যাজ ইট ইজ, এই যে রিনেম করে দিব। চাইলে আমি ডুপ্লিকেট করতে পারি, আমি চাইলে এখানে ইমোজিস অ্যাড করতে পারি, যেমন ধরেন আমি এখানে একটা ইমোজি অ্যাড করে দিলাম। ওকে, দেখতে একটু সৌন্দর্য মার্জিত নিয়ে আসার জন্য। আচ্ছা, আমরা ফার্স্ট ট্যাবে ছিলাম। তো আপনি এই ট্যাবটা চাইলে কি করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, ওপরে নিচে মুভ করতে পারেন। দেখেন ট্যাব 2 নিচে আসতেছে, ট্যাব 3 উপরে যাচ্ছে, ট্যাব 3 উপরে যাচ্ছে, ট্যাব 2 নিচে আসতেছে। এখন আমি চাইলে কি করতে পারি, এগুলোকে আবার এখান দিয়ে ক্লোজ করে দিতে পারি। দেখেন ক্লোজ, বন্ধ হয়ে গেছে। আমি এখানে তাহলে আর জিনিসটা গার্বেজ টাইপের হইল না। আমি চাইলে এটাকেও ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম, ব্রেকডাউন হয়ে গেল আন্ডারে আর কি। আচ্ছা, তো এইভাবে আপনাদের ডকুমেন্টটাকে আপনারা কাস্টমাইজ করতে পারেন, সাজাতে পারেন। আর এটা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। এখানে হচ্ছে যে ফাইল, এটা আপনি সেভ করতে পারবেন, নিউ ফাইল চাইলে নিউ ডকুমেন্ট নিতে পারবেন।
চাইলে আপনি আরেকটা ওপেন করতে পারবেন, এটাকেও চাইলে আপনি মেকে কপি করতে পারবেন, সেম জিনিসটা কপি করতে পারবেন এবং এটাকে শেয়ার করতে পারবেন এবং এখানে মেইলে শেয়ার করতে পারবেন এবং এটাকে ডাউনলোড দিতে পারবেন বিভিন্ন ভার্সনে। এই যে দেখেন কতগুলো ভার্সন আছে, এই ভার্সনগুলোতে আপনি ডাউনলোড দিতে পারবেন। অ্যান্ড এখানে মাইক্রোসফট ওয়ার্ডেও ডাউনলোড দিতে পারবেন। দেখেন গুগলের ডক বা গুগল প্রোডাক্টটা কীভাবে ডেভেলপ করছে জাস্ট একটু চিন্তা করেন। সো আমরা এই কথাটা আসবো পরে, মনে পড়ে গেল জাস্ট সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় আমরা জাস্ট যেন তেনভাবে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে মার্কেটে ছেড়ে দিতে চাই। সো একটু দেখেন ডিটেইলিংগুলো দেখেন, তারা তাদের প্রোডাক্টটা ডেভেলপ করছে এবং কম্পিটিটরসকে ভালোভাবে জাস্ট টেক্কা দিচ্ছে না, খুব ভালোভাবে টেক্কা দেওয়ার জন্য মার্কেটে নেমে কাজ করতেছে। হোয়াটএভার, নেক্সট এখন ফিরে আসি, এখানে রিনেম করতে পারবো, মুভ করতে পারবো, শর্টকাট রাখতে পারবো, ট্রাস্ট অর্থাৎ ফেলে দিতে পারবো, রিমুভ করতে পারবো, ভার্সন হিস্টোরি কী আছে সেটা আমরা চেক করতে পারবো। সাপোজ কথার কথা আমরা এখানে ডকুমেন্টটা মাল্টিপারপাসে অনেকজন ইউজ করতেছে, কিন্তু কে এটা চেঞ্জ করছে, ভার্সনটা কী ছিল সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো বা দেখতে পারবো। সেটা এখান থেকেও করতে পারতেছি, অথবা এই যে ফাইল থেকেও করতে পারতেছি, অথবা এই যে এখান থেকে লাস্ট এডিট ওয়াজ 2 মিনিট আগে আমি এখানে ক্লিক করলে আমার ভার্সনটা চলে আসবে। আমি এই ভার্সনটা থেকে এখানে লাস্ট যে এডিটটা ছিল আমার কাছে মনে হয়েছে ওইটা কারেকশন, আমি ওইটাকে জাস্ট খালি ক্লিক করলে ওইটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমি ক্লিক করছি, দেখেন রিস্টোর দিস ভার্সন, আমি এই ভার্সনটা কি রিস্টোর করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করবো, রিস্টোর হয়ে যাবে। সো আমি চাচ্ছি না আপাতত, এখান থেকে বের হচ্ছি। তো ফাইলে গেলে আরও অনেক কিছু পাবেন, এগুলো বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, বাট আপনারা একটু এক্সপ্লোর করবেন। তারপরে এডিটের অপশনে দেখেন ডু আনডু, রিডু, কাট কপি পেস্ট, সিলেক্ট, ডিলেট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই জিনিসগুলো পাচ্ছেন। দেন ভিউয়ে গেলে কোন মোডে দেখতে চান, কেমন মোডে দেখতে চান, কমেন্টস জিনিসটা দেখতে পারবেন, কলাপস অ্যান্ড ট্যাবস, আউটলাইন, স্লাইডার আপনি দেখতে পারবেন, সাইডবার কলাপস বলতে, ট্যাবস বলতে এই যে এটা সাইডবার, এটাকে সাইডবার বলছি আমরা। দেন হইতেছে কমেন্টস বলতে আমরা এইটাতে কমেন্ট করতে পারবে, কমেন্ট কারা করতে পারবে, যাদের কাছে আমি এটা শেয়ার করব, এই ডকুমেন্টটা কীভাবে শেয়ার করবো আমরা আসছি। তো এরপরে হচ্ছে যে আপনি এটাকে শো প্রিন্ট লেআউট করতে পারবেন, শো রুল দিতে পারবেন। রুলার বলতে হচ্ছে যে এই যে দেখেন আমি যে রুলার দিব, রুলার কোথায় গেল, ভি অপশন, আচ্ছা কি চেঞ্জেস হয়েছে, আচ্ছা এই যে রুলারটা আছে, এই যে এটা চেঞ্জ হয়েছে, এই যে দেখেন রুলারটা, রাইট, মার্জিন, ঠিক আছে, এই যে মার্জিন, এই যে রুলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যে রুলারটা, এটা আমরা ইউজ করতে পারবো, কাজে লাগাতে পারবো। দেখেন আমার এটাকে রুল অনুযায়ী করতে পারবো, আপাতত দরকার নাই। আমি কন্ট্রোল জেড বা কন্ট্রোল এক্স আন্ডু যোগ করতেছি, আন্ডু করে ফেলবো, অথবা নেক্সট ভার্সনে নিয়ে আসবো, মানে প্রিভিয়াস ভার্সনে নিয়ে আসবো। আচ্ছা মোড গেল, এরপরে হচ্ছে যে শো ইকুয়ালাইজার টুলবার, আমি যদি এটা ক্লিক করি তাহলে ইকুয়ালাইজার টুলবার আমার এখানে দেখাবে, এই যে ইকুয়ালাইজার টুলবার, নিউ ইকুয়ালাইজেশন, আমি এটা আপাতত চাচ্ছি না, অফ করে দিই, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কাজের প্রয়োজনে। শো নন প্রিন্টেড ক্যারেক্টার্স, আমি চাইলে সেই নন প্রিন্টেড ক্যারেক্টার্সগুলোকে এখানে দিতে পারি, এই যে দেখেন এগুলো প্রিন্ট হবে না এই ক্যারেক্টার্সগুলো, সো যেমন আছে তেমন থাক, আপনি এখান থেকে আপনার মতো করে সাজাবেন। ফুল স্ক্রিন চাইলে আপনি ফুল স্ক্রিন করতে পারেন, আমি ফুল স্ক্রিন করলাম। এখন ফুল স্ক্রিনটাকে আমি আপনাকে ইয়ে করবো কেন, ইএসসি এটা দিলেই প্রেস করলে আপনার ফোন স্ক্রিনটা আবার চলে যাবে। তো ভিউয়ে ছিলাম আমরা, এরপরে আসি ইনসার্টে আরও অনেক ফাংশনালিটি, অনেক জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি, তাই আমি বলতে গেলে আপনাদের আরও অনেক সময় লাগবে, আপনার নিজের একটু এক্সপ্লোর করার বিষয়। সো এক্সপ্লোর করবেন, এখানে যে টেবিল আছে, ইমেজ আছে, ইমেজ আপনি আপলোড ফ্রম কম্পিউটার থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, বা ওয়েব সার্চ করে ইমেজ নিয়ে আসতে পারবেন, ড্রাইভ থেকে ইমেজ নিয়ে আসতে পারবেন, ফটোস থেকে ইমেজ দিতে পারবেন, ক্যামেরা থেকে ইমেজ দিতে পারবেন, বাই ইউআরএল আপনি ইমেজ দিতে পারবেন, কত অপশন, রাইট। দেন হচ্ছে টেবিল, আপনি এখানে বিল্ডিং ব্লকস মানে টেবিল আকারে আপনি কয়টা টেবিল রাখতে চান, আমি এখানে এরকম টেবিল রাখতে চাই, দেখেন টেবিল চলে আসছে, ঠিক আছে, কয়টা কলম নিবা, কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা তো এরপরে হচ্ছে যে ইনসার্টে গেলে টেবিল গেল, এরপরে ড্রয়িংয়ে আসি, ড্রয়িংয়ে গেলে আপনি নিউ ড্রয়িং করতে পারবেন, ড্রয়িংয়ে কী রাখবেন, সেভ অ্যান্ড ক্লোজ, এখানে কি আঁকাবেন সেই আঁকানোর পরে সেই জিনিসটা সেভ অ্যান্ড ক্লোজ রাখতে পারবেন। সো আমি আপাতত ড্রয়িং করছি না। তো এরপরে হচ্ছে যে ফ্রম ড্রাইভ, চার্ট, পাই চার্ট, বাই, তারপর হচ্ছে যে কলাম, লাইন, এগুলো আপনি নিতে পারবেন বাই, এই যে পাই চার্ট আমি যদি দেই এখানে ইনসার্টিং পাই চার্ট দেখাবে আমাকে, এখানে একটা ডিজাইন দেখাবে, দেখেন পাই চার্টের, এই যে দেখাচ্ছে, রাইট। আমি এটা বাইরে চলে গেছে, এটাকে আমি একটু মুভ করে ভেতরে নিয়ে আসি। আচ্ছা আমার এই টেবিল অনুযায়ী আমাকে পাই চার্টটা দিছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার এটা কি ভালো হয় নাই, এই যে পাই চার্টটা দেখতে পাই, লিঙ্ক পাই চার্ট, এটা লিঙ্ক হয়ে গেছে। তো
ব্লাইন্ড টেক্সট না, মুভ টু টেক্সট। আমি যে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো এরপরে আমি এই পাই চার্টটা নিয়ে কাজ করতে পারবো বা প্রেজেন্টেশন করতে পারবো। কত মজার মজার জিনিস আছে, আমরা এক্সপ্লোর করি না বা এক্সপ্লোর করতে চাই না। তো এরপরে যদি ইনসার্টে যাই, চার্টের কথা বললাম, পাই চার্ট ফ্রম শিট থেকে আপনি, ঠিক আছে, একটা শিটের ডেটাগুলো আছে, সেইটাকে আপনি এখানে হচ্ছে যে পাই চার্ট আকারে বা ডিজাইন আকারে দেখাতে চান বা দেখাতে পারবেন। হরিজেন্টাল লাইন, ইমোজি, স্মার্ট চিপস, অনেক কিছু আছে এখানে, আমি আর বলতেছি না, আপনারা এক্সপ্লোর করবেন আস্তে আস্তে। আচ্ছা, ফরম্যাট, আপনারা ফরমেশন করতে পারবেন, ফরম্যাট কোন ফরম্যাটে রাখতে চান, টেক্সট কি ফরম্যাট হবে, ইটালিয়ান, বোল্ড, আন্ডারলাইন, হোয়াটএভার, অনেক কিছু, প্যারাগ্রাফ স্টাইল আছে এখানে, হেডলাইন, হেডিংস, টেডিংস, কলাম, বুলেট পয়েন্টস, অনেকগুলো অপশন আছে। জাস্ট আপনারা খালি এখান থেকে এক্সপ্লোর করবেন এবং একটা একটা করে ট্রাই করবেন, বা যখন যেটা প্রয়োজন হবে সেটা ট্রাই করতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এখানে বলে যাই, দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে এক্সটেনশন আর একটা হচ্ছে যে ভয়েস টাইপিং। এখানে স্পেলিং, গ্রামার, মানে অ্যাডভান্স আপনি অ্যাড করতে পারবেন। এক্সটেনশনে যে আপনি অ্যাডভান্স অ্যাড করলে আপনি দেখবেন যে গ্রামারলি অ্যাড করতে পারবেন, ভুল হচ্ছে বা আপনি কারেকশন করতে পারবেন। অন্যান্য যে এক্সটেনশন টুলস সেটাও আপনি কারেকশনটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভয়েস টাইপিং। আমি এখানে ভয়েস টাইপিংয়ে ক্লিক করব। ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পরে আমি কি করতেছি, এখানে ভাষাটাকে চেঞ্জ করতেছি, রাইট? দেখেন, আমি এখানে ভয়েসে যদি ক্লিক করি, যা বলবো তার আগে আমাকে এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ হোয়াইল ভিজিটিং সাইট, আমি যখন এটা অ্যালাউ করব তখন এইটা ভয়েসটা ক্যাপচার করবে। ইউজ ইউর মাইক্রোফোনস, এটাই দেখাচ্ছে এক্স্যাক্টলি। আমি এটা কানেক্ট করে দিলাম, এখানে এটা ভয়েসটা আমার অ্যালাউ হচ্ছে, এই যে দেখেন ভয়েসটা আমার এখানে উঠবে। এটাকে যখন আপনি দেখবেন যে লাল রেড হয়ে আসছে, তখন দেখবেন যে আপনার ভয়েসটা কাজ করবে, অথবা ভয়েসটা এখানে সে ক্যাপচার করার চেষ্টা করবে এবং এখান থেকে ভয়েস টাইপিং করবে। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি এখানে থেকে ভাষাও চেঞ্জ করতে পারবো। এই যে ইংলিশ আছে, ইংলিশ থেকে আমি এটাকে বাংলা করি। আমি যদি একটু বাংলাদেশে সার্চ দিই বা বাংলাদেশ লিখি, বাংলাদেশি, বাংলাদেশি কোথায়, বা বেঙ্গলি, নিচে নিচে স্ক্রল করে আসলে এই যে বাংলা, বাংলাদেশ, ঠিক আছে, বা আমার ভাষাটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন, আমি ভয়েসে ক্লিক করব, এখন আমি যা কথা বলবো সেইটা আমার এখানে সুন্দর করে এখানে টাইপিং করে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি এখানে কি করতে পারবো, আমার টাইপিংগুলো সুন্দরলি আমার আসতেছে। বাট এখানে ভুল হবে, আমার এখানে ভুল হবে বা ভুল হইতে পারে, তখন আমি যখন আমি কারেকশন করব তখন আমি এখান থেকে কারেকশনটা করে নিতে পারবো। তো আপনি চাইলে অন্যান্য যেই ভাষাগুলো আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ হোক অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এখানে ভয়েস টাইপিংটা করতে পারবেন স্মুথলি। আপনার টাইপিংয়ে প্রবলেম, আপনি টাইপিংয়ে দুর্বল, তো সেক্ষেত্রে কী করবেন, ভয়েস টাইপিং দিয়ে আপনি এটাকে কারেকশন করতে পারবেন। বাট শর্টকাটে জিনিসটা দেখাচ্ছি। বাট আলটিমেটলি আপনি তো টাইপিং শিখে আসছেন না, আপনি তো টাইপিংয়ে এক্সপার্ট হয়ে আসছেন। সো আপনার এটা কাজে দিবে, কাজে লাগবে, সবই কাজে দিবে, কাজে লাগে। সো হেল্প করবে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো এটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজার জিনিস, ভয়েস টাইপিং। এরপরে এক্সটেনশনের কথা বললাম যে অ্যাডভান্স। হ্যাঁ, আমি কি কি অ্যাডভান্স পাবো যদি এখানে দেখি, কিসে এখানে যদি দেখি ভয়েস টাইপিং, সরি, এক্সটেনশনগুলো, আমি একটার কথা বললাম গ্রামারলি, গ্রামারলি, এই কিসে, আচ্ছা এখানে দেখেন আমি অনেকগুলো অ্যাডভান্স দেখতে পাচ্ছি। কি হয়েছে, কি হয়েছে, আসো আসো। তো এখানে অনেকগুলো টুলস দিতে পারবো, এগুলোকে আমি কি করতে পারছি, অ্যাডভান্স হিসেবে অ্যাড করতে পারবো। সো আমার এখান থেকে আমি চাইলে সার্চ করতে পারি, আমি এখানে কি করব, গ্রামারলি আমার লাগবে। গ্রামারলি কি এখানে দিচ্ছে না, গ্রামার অ্যান্ড স্পেলিং চেকার ল্যাঙ্গুয়েজ টুলস আছে দেখতে পাচ্ছি, যে কথা হচ্ছে এখানে গ্রামারলি কোথায়,
আচ্ছা, গ্রামারলি আমি যখন ডেস্কটপে অ্যাড করবো তখন ওইখান থেকে আমার এখানে সিঙ্ক করে দেয় আর কি। হ্যাঁ, বাট এখানে চাইলে আমি যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমার প্রয়োজন হলে আমি এখান থেকে ইউজ করতে পারবো, বাট আপাতত আমার এখান থেকে অ্যাড ওয়ান বা এক্সটেনশন প্রয়োজন হচ্ছে না। যখন প্রয়োজন হবে তখন আমরা অ্যাড করে কাজ করব। ওকে, হেল্প, হেল্পের কথা, হেল্প কখনো প্রয়োজন হয় নাই। আমরা এক্সপ্লোর না করে যদি হেল্পে যাই তাহলে তো প্রবলেম। বাট হেল্পের এখানে দেখতে পারবেন এই যে ট্রেনিংয়ের একটা অপশন আছে, হ্যাঁ, এবং আপডেটসের একটা অপশন আছে। নতুন কোনো আপডেট আসলে সেখানে দেখতে পারবেন। আর ট্রেনিংয়ের যে জিনিসটা এখান থেকে আপনি শিখতে পারবেন। একটু আগেই এর আগের একটা ক্লাসে আমরা সেলফ লার্নিংয়ের একটা ক্লাস করে আসছি। সো আপনি চাইলে সেলফ লার্নিং এখানে করতে পারেন এবং নিজে নিজে এখান থেকে ডকুমেন্টেশন দেখে শিখে নিতে পারবেন আর কি। দেন আরও তো অনেক অপশন আছে। দেন হচ্ছে যে নর্মাল টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, টাইটেল আকারে রাখতে পারবেন, সাবটাইটেল রাখতে পারবেন, হেডলাইন আকারে রাখতে পারবেন। দেন এখানে হচ্ছে যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন কতগুলো ফন্ট আছে। হ্যাঁ, আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম। এইগুলোর ফন্ট চেঞ্জ করতে চাই আমি, আমি এই ফন্টটা রাখতে চাই। দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেলো। দেন আমি এখানে এইটার টেক্সটের স্টাইল বা সাইজটা বড় রাখতে চাই। আমি এই টেক্সটগুলোকে বোল্ড করতে চাই। হ্যাঁ, আমি এটাকে একটু ইটালিয়ান ভার্সন রাখতে চাই। দেন আমি নিচে আন্ডারলাইন দিতে চাই এগুলোর। দেন আমি এটাকে কালার চেঞ্জ করতে চাই। এই যে কালার আমি চেঞ্জ করতে পারতেছি, এই যে কালার চেঞ্জ করতে পারতেছি লেখার, ঠিক আছে। দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, তো এই যে দিলাম, দেখেন দেখা যাচ্ছে। তো শুধু মানে ডকুমেন্টে বা ডকে আমরা ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ইউজ করি না, বাট দরকার হলে, প্রয়োজন হলে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, প্রয়োজন হলে আপনি মানে প্রয়োজন হবে না আপনি ইউজ করবেন না। তো আমি এটাকে প্রয়োজন হচ্ছে না আপাতত সাদাই রাখতেছি। এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা নর্মাল একটা এটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড আর কি দেখাবো, হাইলাইট কালার এবং হচ্ছে টেক্সট কালার দেখালাম। এবার হচ্ছে লিঙ্ক আপ। ওকে, সো লিঙ্ক আপটা কী করব, ধরেন আমার কোনো একটা প্রয়োজন, মানে ডকুমেন্ট লিঙ্কের দরকার। ধরেন আমার এই লিঙ্কটাই আমি এখানে লিঙ্ক করে রাখতেছি ট্রেনিং, হ্যাঁ, গুগল ট্রেনিং, ঠিক আছে। সো এইটার সাথে আমি একটা লিঙ্ক কপি করে নিয়ে আসছি। আমি এটাতে কী করবো, এই যে ইনসার্ট লিঙ্ক ক্লিক করব, এইখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যাপ্লাই দিব। তাহলে কি হবে, এই লেখাটা আমার লিঙ্ক হয়ে গেল। এখানে আমি এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, ক্লিক করলে আমার এই লিঙ্কটা দেখতে পারবো, রাইট। আচ্ছা, লিঙ্ক আপ করা শেষ। এরপরে হচ্ছে যে আমরা কি চাইলে একটা অ্যাড কমেন্ট করতে পারি। এই যে এখানে আমি কমেন্ট লিখে রাখবো, কমেন্টটা যে রাখছে তাকে মেনশন দিয়ে রাখতে পারি, সে এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ইমেজ অ্যাড করতে পারবো। আমরা যদি একটা ইমেজ অ্যাড করে দেখাই, আমরা ধরেন হচ্ছে যে এটাই ইমেজটা অ্যাড করি। এই যে ডিজিটাল পাওয়ার প্যাক অনলাইন কোর্স, এই ইমেজটা অ্যাড করছি। ইমেজটা কিন্তু একদম এই পাশে আসছে। আমি চাই এটাকে একটু মুভ করে নিয়ে এসে মুভ উইথ টেক্সটের সাথে আমি মুভ করব। হ্যাঁ, অথবা আমার এখানে আরও অপশন আছে, আমি এক সাইডে রাখতে চাই, এখানে এক সাইডে রাখতে চাই। যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারবেন, পজিশন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যালাইনমেন্ট, এটা দেখাইছি বা বলছি। এরপরে হচ্ছে স্পেসিং। এরপরে হচ্ছে যে চেকমার্ক। চেকমার্কটা কি, ধরেন এখানে কয়েকটা জিনিস আছে, যে এইখানে আমি এটা চেকমার্ক করে রাখতে চাই। যেমন ধরেন এটা চেকমার্ক করে দিলাম, আমি কাজ শেষ চেকমার্ক দিলাম, কেটে রাখলাম। এটা কাজ শেষ চেকমার্ক দিলাম, কেটে গেল। এটাও কাজ শেষ চেকমার্ক দিলাম, মানে ডান আমার, রাইট। এই সেভাবে চেকমার্ক করে রাখতে পারেন আপনি অপশনগুলোকে। এরপরে নাম্বারিক বা নিউমেরিক বুলেট পয়েন্ট আকারে রাখতে পারেন। আমি এখানে সবগুলোকেই বুলেট পয়েন্ট আকারে রাখবো। সো আমি বুলেট পয়েন্ট আকারে রাখলাম। আমি চাই নাম্বার আকারে রাখবো, নাম্বার আকারে রাখলাম। আমি চাই এগুলোকে এভাবে স্পেসিং, এই যে দেখেন করা আছে, স্পেসিং করা নাই, সবগুলো একদম একই জায়গায় আছে। আমি চাইলে স্পেসিং ভেতরে, হ্যাঁ, ডিক্রিজ ইনসাইড আমি ইনসাইডে করতে পারবো আর কি, অথবা আউটসাইড। ইনক্রিজ ইনসাইড, এটা ডিক্রিজ, সরি ভুল বলছি, সেটা হচ্ছে ডিক্রিজ। আমার যেটা ইনক্রিজ ছিল, ভেতরে ছিল, সেটাকে আমার ডিক্রিজ করে দিচ্ছে। এই যে দেখেন বাইরে নিয়ে আসছে, রাইট। আমি চাইলে আবার ইনক্রিজ করতে পারবো, মানে ভেতরে নিয়ে আসতে পারবো। ওকে, অ্যান্ড হইতেছে যে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা চাইলে কন্ট্রোল-V কন্ট্রোল-J ক্লিয়ার ফরম্যাটিং, আগের যে ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটিংয়ে নিয়ে আসতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে এডিটিং মোড। আমি এটাকে যদি আর একটু এক্সপ্লেন করি, আচ্ছা কেটে মানে এটাকে যদি আমি হাইড করি তাহলে এটা বারটাও ক্লোজ হয়ে যাবে, জাস্ট এতটুকু দেখাবে। আর যদি আমি এটাকে ওপেন রাখি তাহলে মানে ক্লোজ রাখি এতটুকু দেখাচ্ছে, ওপেন রাখলে উপরেরটুকু আমার দেখাচ্ছে।
আচ্ছা, গুগল ডকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো বড় হইলেও অসুবিধা নেই, কারণ হচ্ছে যে বাকি ওপরের যে কিছু জিনিসগুলো আছে এই জিনিসগুলো অনেকটাই সিমিলার বাকি প্রোডাক্টের সাথে, বাট ইন্টারফেসটা একটু আলাদা এবং তার কাজকর্মগুলো একটু কিছু কিছু আলাদা আছে। সো নেক্সট ভিডিওতে আমরা গুগল শিট নিয়ে আলোচনা করব এবং গুগল শিট দেখব কীভাবে কাজ করে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।